করে আমাদের 5 লক্ষর মতো পর্যটক এখানে এসছেন, সেখানে এবারে সেটা 7 লক্ষর উপরে হয়েছে। বিদেশি যারা পর্যটকরা আছেন তারাও প্রচুর পরিমাণে এখানে এসছেন। দেখতে দেখতে কিন্তু অনেক বাড়ছে। মাঝখানে কোভিডের কারণে একটা সমস্যা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে মানুষ আবার ত্রিপুরাকে চিনতে পারছে। আর আপনারা কিছুদিন আগে দেখেছেন কাশ্মীরে পেহেলগামে কি হয়েছে। সেখানে যারা পর্যটক ছিল তাদেরকে নির্মমভাবে এই টেররিস্টরা হত্যা করেছে। যে কারণে সেখান থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি 370 ধারা এবং 35-এ বিলোপ করার পর আজকে জম্মু এন্ড কাশ্মীরে যেটা পর্যটনের কারণে জম্মু এন্ড কাশ্মীরে এত আর্থসামাজিক উন্নয়ন ছিল, সেটা ধস নেমেছিল। সেখান থেকে এই ধারাগুলো অবলুপ্তির পরে সেখানে আবার নতুন ভাবে মানুষ যাওয়ার একটা চেষ্টা আমরা সবাই জানি। প্রচুর এখানে পর্যটকরা যাচ্ছেন, কিন্তু পর্যটকদের ওরা জানে যে যদি জম্মু এন্ড কাশ্মীরে যদি এইভাবে আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে। এবং যাদেরকে সোন পেল্টিং এর জন্য পয়সা দেওয়া হতো বিদেশির মদত পুষ্ট যে টেররিস্ট গ্রুপ ছিল, তারা যদি দেখলো যে এদের তো পয়সা যদি ওদের আর্থসামাজিক উন্নয়ন হয় তাহলে তো আমাদের অসুবিধা, যে কারণে এইভাবে নির্মমভাবে প্রায় 26 জন পর্যটককে হত্যা করেছে। আমরা সবাই জানি আমাদের ত্রিপুরারও কিছু পর্যটক ছিল সেখানে, ন্যারোলি এসকেপ। তো সেই কারণে ত্রিপুরাতে এখন আমরা দেখলাম যে জম্মু এন্ড কাশ্মীর আস্তে আস্তে করে মানুষ এই ভয়ে এখন কিন্তু যাচ্ছে না। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তা ভাবনা করছেন, উনি বলেছেন কাউকে ছাড় দেবেন না, কাউকে ছাড় দেবেন না। আবার এইভাবে আমাদের যে উন্নয়ন, আমাদের দেশের যে আর্থসামাজিক উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব থেকে ডেভেলপমেন্ট, সেটাকে আবার পুনর্জাগরণের ওই জম্মু এন্ড কাশ্মীর আবার সেটা উনি করবেন নিশ্চিত। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ত্রিপুরা সম্পর্কে মানুষের কাছে যদি আমরা এই বার্তাটা আমরা দিতে পারি যে ত্রিপুরা খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোন এক সময় টেররিজম ছিল আমরা জানি, এবং কিছুদিন আগে যারা এনএলএফটি গ্রুপ ছিল, এটিটিএফ এর যারা ছিল, তারা সারেন্ডার করেছে। ত্রিপুরা সরকারের তরফ থেকে আমিও গিয়েছিলাম সেখানে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সেখানে ছিলেন। প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা একটা চুক্তি সম্পাদন সেখানে করি। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। তো মানুষ যখন জানবে এখানে শান্তি শৃঙ্খলা আছে, ওভারঅল আমাদের সমস্ত 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছি। কাজে মানুষ যখন এখানে জানবে, যখন এই চিন্তা করে যে আমি ত্রিপুরাতে যাব, তখন এই অবস্থা যদি থাকে তাহলে মানুষ আসবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এখন যেভাবে শান্তি এখানে প্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি, এবং আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, আর 5